নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ টিভি বাংলা থেকে আজকের এক ঝলক নতুন খবর। ত্রিপুরা অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে শুক্রবার ভোর রাতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। ৮ নম্বর অসম আগরতলা জাতীয় সড়কে রুটিন যানবাহন তল্লাশির সময় TR05B0314 নম্বরের একটি অল্টো গাড়ি থামাতেই ফাঁস হয়ে গেল আন্তঃরাজ্য মাদক চক্রের ছক। তল্লাশি চালাতে গিয়ে পুলিশ গাড়িতে যাত্রী সেজে বসে থাকা 4 মহিলার ব্যাগ এবং গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে একের পর এক ছোট বড় মোট 24টি প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। মোট ওজন প্রায় 20 কেজি, যার কালোবাজারি মূল্য প্রায় 6 লাখ টাকা। আটকদের মধ্যে 4 জনই বিহার রাজ্যের বাসিন্দা। ধৃতরা যথাক্রমে মঙ্গলি দেবী বয়স 28, কবিতা দেবী বয়স 35, অনিতা দেবী বয়স 38, সুতুর কুমারী বয়স 30। এছাড়া গাড়ির চালক হিসেবে গ্রেপ্তার হয়েছেন ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর হাফলং এলাকার বাসিন্দা সন্দীপ মালাকার বয়স 30। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান, অত্যন্ত কৌশলে ব্যাগের নিচে ও গাড়ির বিভিন্ন ফাঁক ফোকর, ড্যাশবোর্ড ও সিটের নিচের গোপন অংশে প্যাকেটগুলো লুকিয়ে রাখা হয়েছিল। প্রথমে যাত্রী সেজে থাকায় সন্দেহ কম ছিল, কিন্তু পুলিশের তল্লাশি দল গাড়ির আচরণে অসঙ্গতি টের পেয়ে গভীরভাবে অনুসন্ধান চালায়। তিনি জানান, গাঁজাগুলি মহিলাদের ব্যাগ সহ অল্টো গাড়ির বিভিন্ন স্থানে অত্যন্ত দক্ষতার সঙ্গে লুকোনো ছিল। আটক 5 জনই এই পাচার চক্রের সঙ্গে জড়িত বলে নিশ্চিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা আমবাসা অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে বিহারের দিকে পাচারের পরিকল্পনা করেছিল। দীর্ঘদিন ধরেই এই রুট ব্যবহার করে পাচার চক্র সক্রিয় ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যেই চুরাইবাড়ি থানার পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে এবং ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সুপর্দ করা হয়েছে। চুরাইবাড়ি নাকা পয়েন্টে সাম্প্রতিক সময়ে একের পর এক মাদক বিরোধী অভিযান সফল হওয়ায় সীমান্তের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইন্টেন্সিভ চেকিং চলছে আমাদের চোরাইবাড়ি নাকা পয়েন্টে। তো আজকে রাত্রে লেট নাইটে আমাদের একটা গাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা একটা পার্সোনাল প্রাইভেট কার, যার নাম্বার TR05B0314 অল্টো 800 কার। ওই গাড়িটাকে আমরা আটক করতে পারি এবং আটক করার পরে ওই গাড়ির মধ্যে 4 জন মহিলা থাকে, একজন ড্রাইভার থাকে, টোটাল 5 জন। এবং গাড়িটা তল্লাশি করে আমরা টোটাল 24 প্যাকেটস ড্রাই গাঞ্জা রিকভারি করি এবং যার ওজন প্রায় 20 কেজি হবে। তো এরপরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি ওরা আমবাসা বা এমন কোনো জায়গা থেকে তারা ইলিগেলি আনে এবং সেটা বিহার নেওয়ার জন্য চলছিল প্রস্তুতি। তো আমাদের নাকা চেকিংয়ে ওদের সেটা ধরা পড়ে এবং যথারীতি আমাদের যা যা ডিউ প্রসেস NDPS এর মূলে আমরা প্রসেস করে সেটাকে সিজার করা হয় এবং তাদের অ্যারেস্ট করা হয়। এবং আজকে আমরা ওদের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করি। ওদের তো 4 জন ছিল, এটার মধ্যে মহিলা 4 জন মহিলা। তার ওদের বাড়ি হলো বিহার। একজন মঙ্গলি দেবী, দ্বিতীয় জন হলো কবিতা দেবী, 3 নম্বর হলো অনিতা দেবী, 4 নম্বর হলো সুতার কুমারী এবং আমাদের একজন যে ড্রাইভারটা ছিল সন্দীপ মালাকার, বাড়ি ধর্মনগর হাফলং। আনুমানিক 6 লাখের কাছাকাছি। গাড়ির অ্যাকচুয়ালি ওদের বিভিন্ন ব্যাগের ভিতরে কনসিল করা ছিল। এছাড়া গাড়ির ব্যাগ যে প্যাসেঞ্জারের ব্যাক সিটেও কিছু কনসিল করা ছিল। আর বিভিন্ন জায়গাগুলি বিভিন্ন জায়গাতে তারা কনসিল করে বিভিন্ন জায়গাতে রাখা হয়েছিল, যাতে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না। তো আমাদের ডাউট হয়, তারপরে চেক করার পরে সেটা আইডেন্টিফাই করা হয়। চালকও যুক্ত আছে, কারণ ওই চালকও গাড়ির মধ্যে বিভিন্ন জায়গাতে কনসিল করা ছিল। তো সেটা তো নিশ্চয়ই ড্রাইভার অবশ্যই জানে। আজকের খবর এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।